আজ দুপুরে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে এবং সমাহিত হবেন। শরীফ ওসমান হাদি যে কথাগুলো বলেছেন, যে চিন্তাগুলো উনি মানুষের মাঝে প্রকাশ করেছেন, যে অভিজ্ঞতার আলোকে উনি বিভিন্ন ধরনের বক্তব্য প্রেরণ করেছেন এবং দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন, শেষমেশ ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করে ছোট বাচ্চার সংসার ফেলে রেখে মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছেন। এটা সত্যি অবিস্মরণীয় এবং এত অল্প সময়ে এত বড় দেশপ্রেমিক মানুষটার আজকে জানাজা হবে। এটা আসলে কি বলবো যে এটা মানে ভুলে যাবার মতন একটা বিরাট বড় স্মৃতি। তো এই স্মৃতিটা আসলে যেন যুগ যুগ বছরের পর বছর ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে মানুষ ধরে রাখতে পারে, এটাই হচ্ছে বড় শ্রদ্ধা, বড় সম্মান। সেই সাথে আজকে হাদি মারা যাওয়ার আগে কিন্তু এত পরিমাণ মানুষের আন্তরিকতা পাননি বা পেরে ওঠেননি, কিন্তু আজ মারা যাওয়ার পর হাদি অনেক সম্মানিত। তো সেটাকে পুঁজি করে কেউ এই জানাজার পরে অপকর্ম করবেন বা কোনো ধরনের অরাজকতা তৈরি করে সরকারকে বিপদে ফেলবেন, দেশের মানুষকে নিয়ে সংকট তৈরি করার কোনো চিন্তা করবেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। ছাত্র জনতা সকলে মিলে কিন্তু এখন সব কিছু নিয়ে সোচ্চার। গুপ্ত বাহিনী বা বট বাহিনী কেউ যদি কোনো অপকর্ম করার চিন্তা করে থাকেন, সেখান থেকে দূরে সরে আসেন, না হলে কিন্তু মানুষ আপনাদেরকে প্রতিহত করবে।